তো ফেসবুক পেজের সেটিংস করতে হলে প্রথম আপনাকে যেটা করতে হবে, আপনার প্রোফাইলে এই যে 3 ডট আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার যে ফেসবুকের পেজের সেটিংসটা করতে যাচ্ছেন সেই পেজ আপনাকে চলে যেতে হবে। তো আমি এখানে আমার সি অল প্রোফাইল দেখে নিচ্ছি। পেজে আসার পরে এই মেনু বাটনে এখানে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমাদের চলে যেতে হবে এই যে সেটিংসটা আইকনটা দেখতে পাচ্ছেন, এই আইকনের উপরে ক্লিক করতে হবে। আচ্ছা, আসার পরে এখানে দেখুন বেশ কিছু মেনু রয়েছে। তো এখানে প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি পেজ সেটিংস, আর একটা হচ্ছে লিঙ্কড অ্যাকাউন্ট। আচ্ছা, পেজ সেটিংসের মধ্যে আমরা সকল পেজের সেটিংসগুলো পেয়ে যাব। এবার আসা যাক ফেসবুক পেজ সেটিংসের ক্ষেত্রে। আচ্ছা, পেজে আসলে আমরা এখানে বেশ কিছু সেটিংস দেখতে পাচ্ছি। হচ্ছে প্রাইভেসি রয়েছে, প্রাইভেসির মধ্যে আবার বেশ কিছু দেখতে পাচ্ছেন। প্রাইভেসি, পেজ ট্যাগিং রয়েছে, ব্লকিং রয়েছে, ডিভাইস পারমিশন রয়েছে। হ্যাঁ, এরকম বেশ কয়েকটা সেটিংস রয়েছে। এগুলো হচ্ছে সাব ক্যাটাগরি। ডান। এবার হচ্ছে ইওর অ্যাক্টিভিটি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটিংস। এটার উপর কিন্তু নির্ভর করবে আপনার কোয়ান্টিটি, এগুলো কতটুকু পাবলিকের কাছে যাবে এবং পাবলিকের কাছে যাবে কি যাবে না। আচ্ছা, এখানে দেখুন এখানে একটা অপশন রয়েছে ইওর অ্যাক্টিভিটিতে, হু ক্যান সি ইওর ফিউচার পোস্ট, অর্থাৎ কে আপনার পোস্টগুলো ফিউচারে দেখতে পাবে। তো এখানের উপর যদি ক্লিক করুন, বাই ডিফল্ট পাবলিক দেওয়া আছে। পাবলিক দেওয়া মানে আপনি যত পোস্ট করবেন সব কিন্তু পাবলিকরা সবাই দেখতে পারবে। আপনি যদি অনলিমি করা থাকে, তাহলে কিন্তু অনলিমি করা থাকলে আপনার কন্টেন্ট কিন্তু শুধুমাত্র আপনি একাই দেখছেন। এবার নিচে দেখুন হু ক্যান সি ইওর স্টোরিজ। আচ্ছা, আপনি ফেসবুক পেজে আপনি যে স্টোরিগুলো দিবেন এগুলো কারা দেখতে পারবে, এটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এটার উপর ক্লিক করবেন, এখান থেকে প্রাইভেসিগুলো চেঞ্জ করতে পারবেন। এবং এইখানে একটা মজার বিষয় রয়েছে, কমেন্ট। দেখবেন স্টোরিতে কমেন্ট করা যায়। তো আপনি চাচ্ছেন না আপনার স্টোরিতে কেউ কমেন্ট করুক, সেক্ষেত্রে এই কমেন্টের যে এই বাটনটা রয়েছে এটা অফ করে দিলে কিন্তু কমেন্ট আর কেউ করতে পারবে না আপনার স্টোরিতে। এইবার খুব গুরুত্বপূর্ণ দুইটা সেটিংসের ব্যাপারে, আপনার ধরুন আপনার এই পেজটা নেই, গুগল বিজনেসে কোনো অ্যাকাউন্ট নেই, তো আপনার এই পেজটাই আছে XYZ নামে। তো মানুষ যখন গুগলে গিয়ে সার্চ করবে XYZ আপনার কোম্পানির বা আপনার পেজের নামটা, তখন মানুষ বাইরে থেকে কি আপনার ফেসবুক পেজটা অ্যালোকেট বা দেখতে পারবে। ডু ইউ ওয়ান্ট টু সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক ইউর পেজ, অর্থাৎ ফেসবুকের বাইরে, অর্থাৎ গুগলে, টুইটারে বা অন্য অন্য যত সার্চ ইঞ্জিন রয়েছে সেগুলোতে আপনার ফেসবুক পেজটা কি যখন আপনার পেজের নামটা লিখবে। দেখুন এটা কিন্তু আমার অন করা রয়েছে। এটা যদি অফ থাকে তাহলে ফেসবুকের বাইরে যদি কেউ আপনার ফেসবুক পেজের নাম লেখেও তাও কিন্তু দেখতে পারবে না। হ্যাঁ, তো এটা বাই ডিফল্ট অন করে রাখবেন। আচ্ছা, আরেকটা সেটিংস দেখতে পাচ্ছি, এই সেটিংসটা কিন্তু খুবই গুরুত্ব। আপনি ধরুন আপনি চাল ডাল বিক্রি করেন, এখন আপনার কোম্পানির নাম ধরুন XYZ চাল ডাল বা চাল ডাল ড্যাশ ড্যাশ ড্যাশ। হ্যাঁ, তো এরকম চাল ডাল নিয়ে তো অনেক পেজ রয়েছে বা অনেক কোম্পানি রয়েছে। তাদের যারা কাস্টমার অডিয়েন্স, তাদের সামনে আপনার এই ফেসবুক পেজটা কি তারা ফেসবুক থেকে কি রেকমেন্ডেশন করবে কিনা, তো বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ। তো আপনি যদি এখানে টিক চিহ্নটা অ্যানাবেল করে দেন, তাহলে তাদের অডিয়েন্সের সামনেও আপনার এই পেজটা রিকমেন্ড। আচ্ছা, মেসেজিং, আপনার ফেসবুক পেজে কেউ মেসেজ করতে পারবে কিনা সেটা এখান থেকে বাই ডিফল্ট অন থাকে। আপনি যদি চান যে আপনার ফেসবুক পেজে কেউ মেসেজ করবে না, এখান থেকে অফ বাটনে ক্লিক করলে আর মেসেজ তারা করতে। আচ্ছা, প্রাইভেসি সেটিংসে এটাই ছিল। এরপর আরও কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে প্রাইভেসির মধ্যেই, যেমন হচ্ছে পেজ অ্যান্ড ট্যাগিং। পেজ ট্যাগিংয়ের মধ্যে এখানে বেশ কিছু অপশান, হু ক্যান পোস্ট ইউর পেজ, এই যে সেটিংসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ফেসবুক পেজে আপনি ছাড়া অন্য কেউ কি পোস্ট করতে পারবে। হ্যাঁ, তো এখানে যদি আপনি চান সেটা অ্যানাবেল থাকবে, তাহলে এভরিওয়ানে ক্লিক করবেন। আর যদি চান না আপনার পেজে আপনিই পোস্ট করবেন, সেক্ষেত্রে অনলিমিটে ক্লিক করবেন। দেখুন আমি অনেক ডিটেলসে বলছি, ভিডিওটা একটু লম্বা হতে পারে, তো আপনাদের জন্যই হেল্পফুল হবে। তো আশা করছি শেষ পর্যন্ত থাকবেন। এবং শেষের কয়েকটা 3-4টা সেটিংস এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি ভাবতেও পারবেন না, কল্পনাও করতে পারবেন না যে এতটা ইম্পর্ট্যান্ট সেটিংসগুলো ছিল। তো ধৈর্য ধারণ করে ভিডিওটা সম্পূর্ণ পর্যন্ত দেখুন, লাভ আপনারই হবে। আচ্ছা, এখন এখানে দেখুন আরও কিছু রয়েছে, যে আপনি যে পোস্টগুলো করছেন সেগুলো কি সবাই দেখতে পাবে নাকি কেউ দেখতে পাবে না। আচ্ছা, এখানে দেখুন দুটি অপশন রয়েছে। আচ্ছা, এখানে আরও কয়েকটা সেটিংস রয়েছে, এগুলো মোটামুটি সবই টুকটাক দরকার, এখান থেকে দেখে নেবেন। আর খুব বেশি গুরুত্বপূর্ণ না, এই কারণে আমি ডিসকাস করব।
রিভিউয়ের এখানে বেশ কিছু সেটিংস দেখতে পাচ্ছি, মোটামুটি দরকার, তো আশা করছি আপনারা এখান থেকে দেখে নেবেন আমি এই বিষয়ে কথা। আচ্ছা, পাবলিক পোস্ট নামে একটা অপশন, পোস্ট এটা কিন্তু খুবই গুরুত্ব। যেমন দেখুন প্রথম একটা যে সেটিংসটা দেখতে পাচ্ছি, হু ফলো মাই পেজ, কারা আপনার ফেসবুক পেজটা ফলো করতে পারবে। এখানে বাই ডিফল্ট পাবলিকই থাকে, তো এটার সেটিংসটা পরিবর্তন করার দরকার নেই, যেমন আছে তেমন থাকুক। এখানে যে সেটিংসগুলো আছে সবগুলোই একজন কন্টেন্ট ক্রিয়েটর বা একজন পেজ অনার হিসেবে যেগুলো গুরুত্বপূর্ণ দরকার সেগুলোই বাই ডিফল্ট সিলেক্ট করা। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে যে আপনি আপনার পেজের যে রিভিউ সেকশনটা, কেউ আপনার ফেসবুক পেজে রিভিউ দিতে পারবে না, সেটা যদি আপনি অন করতে চান তাহলে দেখুন এখানে অফ ফেসবুক রিভিউ নামে একটা অপশন আছে, সেটা অন করা আছে। আপনি সেটা অফ করে দিলেই আপনার ফেসবুক পেজে আর কেউ রিভিউ করতে পারবে। রেস্ট্রিকশন রয়েছে, তো আপনি কোনো কান্ট্রিতে যদি বা কোনো এজের যদি পার্সনদেরকে রেস্ট্রিক্ট করতে চান যে এই বয়সের কেউ আপনার ফেসবুক কন্টেন্ট অথবা প্রোডাক্টের ছবি দেখতে পারবে না, তাহলে কিন্তু এই যে রেস্ট্রিকশন দেওয়া রয়েছে, তো এখানে পাবলিকলি দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে মন মতো পরিবর্তন করতে পারবেন। আর আরেকটা যেটা বলছিলাম কান্ট্রি রেস্ট্রিকশন, আপনি চাচ্ছেন যে এই দেশের বা এই একটা সার্টেন একটা দেশের, ধরুন বাংলাদেশের অডিয়েন্সটা যেন আপনার কোনো কন্টেন্ট দেখতে না পায়, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে কান্ট্রি রেস্ট্রিকশনে এসে সেট, আপনার সিম্পলি যেটা করতে হবে কান্ট্রিতে ক্লিক করতে হবে, ক্লিক করে এরপর আপনি ধরুন একটা দেশের নাম লিখলেন বাংলাদেশ, এই যে দেখুন বাংলাদেশ চলে এসেছে। তো বাংলাদেশে ক্লিক করলে আপনার কন্টেন্ট বাংলাদেশ বাদে অন্য অন্য দেশের পাবলিকরা দেখতে পাবে, বাংলাদেশের কেউ দেখতে পারবে না। তো এই ছিল পাবলিক পোস্টের ব্যাপারে। আর নিচে আরেকটা রয়েছে ব্লকিংয়ের অপশন, এটা তো সবাই জানেন, কোনো আপনি কাদেরকে ব্লক করেছেন এখান থেকে লিস্ট দেখতে পারবেন। আর ডিভাইস পারমিশন, হ্যাঁ এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা। হ্যাঁ, এখানে ফেসবুক দেখুন বাই ডিফল্টভাবে কিছু অ্যাক্সেস তারা নিয়ে নিয়েছে, কারণ যেগুলো খুব, এখানে কী কী পারমিশন আপনার দেওয়া আছে আপনি সেগুলো কিন্তু দেখতে পারবেন, আপনার ফোনের ক্যামেরার কন্ট্যাক্টের সব কিছুর এখানে দেওয়া আছে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, আশা করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।